অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এ আদেশ দেন। দেশকে সশস্ত্র সংগ্রামের দিকে নিয়ে যেতে আসামিরা সরকার উৎখাতের ষড়যন্ত্র করেন অভিযোগ রাষ্ট্রপক্ষের। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীর দাবি, এ মামলা সংবিধানের মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। বৃহস্পতিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামে নতুন সংগঠন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির প্রতিবাদে এবং সরকার পতনের উদ্দেশ্যে গোলটেবিল বৈঠকের আয়োজন করে অভিযোগে সেখান থেকে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ ১৬ জনকে আটক করা হয়। পরে শুক্রবার শাহবাগ থানার এসআই মোহাম্মদ আমিরুল ইসলাম লতিফ সিদ্দিকী সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার আসামিদের কারাগারে আটকে রাখার আবেদন করা হলে শুনানি শেষে তা মঞ্জুর করেন বিচারক। এ নিয়ে আসামিপক্ষ বলছে, এ মামলা সংবিধানের মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। আজ আমরা কোর্টে এটাই সাবমিশন করেছি যে আজকে এই স্বাধীন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা, একজন সাংবাদিক, একজন বিশিষ্ট অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সহ আরও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, তাদের সাথে ওপেনে মব করা হলো এবং তাদেরকে লাঞ্ছিত করা হলো, তাদেরকে আঘাত করা হলো। যেখানে এই যে আঘাত করা হয়েছে তাদের সাথে, সেখানে মূলত ক্রিমিনাল অফেন্স হয়েছে তাদের সাথে ৩২৫, ৩২৩ এগুলো হয়েছে তাদের সাথে, তাদের মানহানি হয়েছে এবং যেখানে তারা ভিকটিম হয়েছে, অথচ তাদেরকে আবার কোর্টে এনে গ্রেপ্তার দেখানো হচ্ছে, তাও আবার সন্ত্রাস বিরোধী আইনে। তারা কোনো ধরনের সন্ত্রাসমূলক কোনো কার্যক্রম করে নাই। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন যে কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তাহলে তারা ফ্যাসিস্টের দোসর হয়ে যায়, তারা ফ্যাসিস্ট হয়ে যায়। কারোর কোনো এখন বাক স্বাধীনতা নেই। বাংলাদেশের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের ৩৯ ধারা অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই। আজকে যেই সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং অধ্যাপক গ্রেপ্তার হলো, এর মাধ্যমেই দৃশ্যমান যে এই দেশে এখন সাকসেসফুলি মব ভায়োলেন্স চলছে এবং সেটা রাষ্ট্রীয় দায়ভারের জন্য নিতে হবে। কারণ এটা তাদেরকে যেহেতু গ্রেপ্তার করে রাষ্ট্রীয় আইনের সদর্পণ করা হয়েছে, এ থেকে প্রতিমান হয় যে এর সাথে বর্তমান সরকারের এই দায়ভারটা নেওয়া লাগবে। এবং আমরা বিগততে এটাই বলেছি যে তারা সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ, এবং আজকে যে আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই ধরনের কোনো রকমের কোনো কার্যক্রম তারা করেন নাই এবং তারা সম্পূর্ণ নিরপরাধ এবং নির্দোষ, এবং এখানে কোনো ধরনের প্রাইমা ফেসি কেস নেই। আজকে এই ১৬ জনের পরিবার তারা দুঃখ ভারে তাদের এই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জন্য পথ চেয়ে আছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রাষ্ট্রপক্ষের দাবি, সরকার উৎখাতের ষড়যন্ত্রের প্রমাণ পেয়েছে পুলিশ। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে ষড়যন্ত্র করেছেন আসামিরা। আজকে সিএমএম কোর্টের ১৫ নম্বর আদালত জনাব সারা ফারজানা হক স্যারের আদালতে গতকাল রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে এক মঞ্চ ৭১ নামে একটা সংগঠনের গোল টেবিল বৈঠক থেকে ১৬ জন আসামিকে অত্র আদালতে আজকে উপস্থাপন করা হয়েছে। তাদেরকে এই মামলার আইও জেল হাজতে প্রেরণের জন্য মাননীয় আদালতের কাছে আবেদন করেছি। আমরা রাষ্ট্রপক্ষে শুনানি করেছি এবং আসামিগণের পক্ষেও তাদের আইনজীবীরা শুনানি করেছেন। তাদের এই আসামিদের জামিনের পিটিশন শুনানি করেছেন। আমরা রাষ্ট্রপক্ষে এই আসামিদেরকে জেল হাজতে প্রেরণের জন্য আবেদন করেছি। বিজ্ঞ আদালত জনাব সারা ফারজানা হক স্যার আমাদের উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে উনি সন্তুষ্ট হয়ে এই আসামিদেরকে CWO মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামিরা গোপন ষড়যন্ত্রের অংশ হিসাবেই, হাসিনাকে ফিরিয়ে আনার নীল নকশার অংশ হিসাবেই এই মিটিংটা একত্রিত হয়েছে। এদিকে মামলাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান জানান, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত একটি অনুষ্ঠানে হট্টগোল ও পুলিশ হেফাজতে নেওয়া নিয়ে তিনি একটি ভিডিও রেকর্ড করেছিলেন। শুরুতে তিনি ভেবেছিলেন নিরাপত্তার জন্যই কয়েকজন অতিথিকে ডিবি অফিসে নেওয়া হচ্ছে, কিন্তু পরে তিনি জানতে পারেন তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।
এতে তিনি বিস্মিত ও ক্ষুব্ধ। তিনি বলেন, ৭১ নিয়ে কথা বললেই এখন সেটাকে আওয়ামী লীগের ভাষ্য বলে ট্যাগ করা হয়, অথচ এই ইতিহাস সবার। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।